হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রিপারেশন ফর মাই এক্সাম। তো আমার সকালটা আমি শুরু করেছি চা বানিয়ে। গরম চা খেতে খেতেই ভাবছিলাম আজকে কোন কোন বিষয় পড়তে হবে, কারণ খুব শীঘ্রই আমার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সকালের এনার্জি মানে প্রকৃতি এবং এক কাপ গরম গরম চা, যার জন্য আমি চা বানিয়ে নিচ্ছিলাম। তারপর আমার চা বানানো শেষ হয়ে গেল। তারপরে ধীরে ধীরে দিনের কাজ শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে একটু রিল্যাক্স করলাম, তারপর আবার পড়ার টেবিলে বসে গেলাম। পরীক্ষা খুবই কাছে, তাই চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে রিভিশন করার। বাংলা ইংরেজি যেটা মনে হয়েছে বেশি দরকার সেটাই আগে করছি আমি। একটানা না, মাঝে মাঝে ব্রেক নিচ্ছি আমি, কারণ একটানা যদি পড়তে যাই তাহলে একদম মাথাটা হেল হয়ে যাবে, আর অনেক বেশি চাপ পড়বে মাথার উপর। তখন যেটা পড়েছি সেটাও আমি ভুলে যাব। তাই চেষ্টা করছি মাঝে মাঝে একটু উঠে হেঁটে আসার, ঘুরে আসার, তারপরে এসে আবার বসে পড়ছি পড়ার জন্য। কখনো চা, কখনো পানি, কখনো একটু নাস্তা, এভাবেই দিন কেটে যায়। তো ভিডিওটাতে বেশি কিছু আমি ক্লিপ দিইনি পড়ার, যার জন্য তোমরা একদম বোরিং হয়ে যাবে, তাই আমি একদম কম ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি। তো পড়তে পড়তে কখন যে সময়গুলো চলে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখছিলাম টাইমের দিকে, আর দেখলাম যে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল, সময় সব চলে যাচ্ছে। আর শীতকালের বেলাগুলো অনেক তাড়াতাড়ি সময় চলে যায়। এখনই দুটো বাজছে দেখলে না, এখনই দেখবে 4টা বেজে গিয়েছে। তো এভাবে করে সময়গুলো চলে যাচ্ছে, এবং এখন চলছে ডিসেম্বর মাস, আরও বেশি শীত পড়বে এখন, অনেক বেশি আশেপাশে ঠান্ডা। আমাদের এখানটায় অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে। সকালবেলা অনেক শীত লাগে, আবার রাতের বেলাও অনেক বেশি ঠান্ডা পড়ে আমাদের এখানে। তোমাদের ওখানকার এলাকায় কিরকম ঠান্ডা পড়ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আরো কিছুক্ষণ পরে নিলাম, দেখতে থাকো। তো পড়তে পড়তে 7:30 বেজে গিয়েছিল। আমি এরপরে একটু ব্রেক নিচ্ছিলাম। ব্রেক নিয়ে আবার বসে গেলাম আমার বিজ্ঞান বইটা নিয়ে। আমার বিজ্ঞানে কিছু কিছু বাকি ছিল সিলেবাসে। তো এতদিন ভালো করে ব্লগ দিতে পারিনি আমি, কাজের চাপে, এবং বেশি বিজি ছিলাম ফাইনাল এক্সাম নিয়ে। তো এখন থেকে তোমরা বেশি বেশি করে শর্টস পাবে এবং লং ভিডিও পাবে অবশ্যই মাঝে মাঝে। তো এরপরে জানুয়ারিতে আমাদের নতুন বাসার ব্লগ পাবে অনেকগুলো, কারণ আমরা বাসাটা চেঞ্জ করবো, তোমাদের আগে বলেছিলাম। ব্যাক টু দ্য ভিডিও, আমাদের এখানে 9টা বেজে গিয়েছিল তখন, আর বাইরে এত সুন্দর করে রোদ উঠেছিল বলার বাইরে। আমি দৌড়ে গিয়ে দেখছিলাম বাইরে, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। চারপাশটা একদম ঝলমল ঝলমল করছিল রোদে, একদম চারপাশটা যেন একটা একটা সূর্য হয়ে গিয়েছিল, এত আলো ছিল। আর সূর্যের তাপও অনেক বেশি ছিল। এই শীতকালে যখন বেশি করে রোদ হয় তখন তো আরও বেশি ভালো লাগে। আর আমার এই সোয়েটারটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি লাগছে এটা কত সুন্দর এস্থেটিক, কোনো জায়গা থেকে আমি অনলাইন থেকে কিনেছি আসলে না, এটা অনেক আগের একটা সোয়েটার। এটা আমার ঠাম্মা আমাকে পাঠিয়ে দিয়েছে, ওনার না তাই। তো আমি বললাম এটা অনেক সুন্দর লাগছে, আমি এটা পরে আজকে ভিডিওটা করে ফেলি। এরপরে আমি অবশ্যই আমার বাগানে চলে আসলাম। আমার ভিডিওতে যদি বাগানের ক্লিপ না থাকে তাহলে তো হবেই না। তো আমি একটু পড়ছিলাম, সাথে একটু বাগানটাও দেখছিলাম। তো তোমাদেরকে টাইমটা দেখানোর চেষ্টা করেছি। তখন বেজে গিয়েছিল প্রায় 10:30। আমি আমার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম একটা তৈরি মেরেই, কারণ আমার পড়ার টেবিলটা খুবই বাজে অবস্থা হয়েছিল। এটা 2 দিন পর পরই গুছাতে হয়, না হয় একদমই হাবিজাবি অবস্থা হয়ে যায়। তো বিকাল টাইমটাতে আমি বুঝে গিয়েছিলাম পুজোটা দেওয়ার জন্য। আমাদের আশেপাশে অনেক সুন্দর আরতির আওয়াজ আসে, এই সময়টা আমাদের ঘরে বেস্ট আর কি পরিবেশ হয়, কারণ এক সকালে অনেক সুন্দর প্রকৃতিটা দেখে মুগ্ধ হয়ে যায়, আরেকটা বিকালে আর চারিদিকে আরতির আওয়াজ আসে। তো আমিও সুন্দর করে আরতিটা দিয়ে নিলাম। তারপরে এই যে
দেখো কত সুন্দর লাগছিল আমাদের আসনটাকে। এরপরে আমি আবার পড়তে বসে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।